নওশাদ সিদ্দিকী অভিষেকের বিরুদ্ধে তিনি কি লড়বেন? স্পষ্ট হলো না শুক্রবারেও। নওশাদ বললেন দু একদিন সময় লাগবে। ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়া প্রসঙ্গে নওশাদ জানিয়েছিলেন দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে শুক্রবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু শুক্রবারেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি আইএসএফ। লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কী প্রার্থী হবেন নওশাদ সিদ্দিকী এখনও তা স্পষ্ট হলো না। আগে নওশাদ জানিয়েছিলেন শুক্রবার বিষয়টি জানা যাবে, কিন্তু শুক্রবারেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারল না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তিনি আরও বলেন যে পুরো বিষয়টি ক্লিয়ার হতে আরও দু একদিন সময় লাগবে। ডায়মন্ড হারবার থেকে লড়তে প্রস্তুত দলের সিদ্ধান্ত চূড়ান্ত হবে 2 থেকে 3 দিনের মধ্যেই, জানালেন নওশাদ সিদ্দিকী। গত কয়েক মাস ধরেই নওশাদ বলে আসছেন তিনি আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়াতে চান। দল অনুমতি দিলেই প্রার্থী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ডায়মন্ড হারবার থেকে তিনি ভোটে লড়তে প্রস্তুত, দলের অনুমোদন পেলেই প্রচার শুরু করে দেবেন, জানালেন ভাঁওরের আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুক্রবার তিনি ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদকে প্রাক্তন করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। গত কয়েক মাস ধরেই নওশাদ বলে আসছেন যে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়াতে চান। দল অনুমতি দিলেই প্রার্থী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এমনকি নওশাদের দাদা পীরজাদা আব্বাস সিদ্দিকী সভা থেকে বলেছিলেন আমরা ডায়মন্ড হারবারের প্রার্থী দেব। তারপর সেই সম্ভাবনা আরও জোরালো হয়। কিন্তু নওশাদের ওই কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নিতে পারেনি আইএসএফ। শুক্রবার নওশাদ বলেছেন আমি লড়তে প্রস্তুত, আশা করি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দলের অনুমোদন পেয়ে যাব। আমি ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াতে চাই। ওখানে এই মুহূর্তে যে সাংসদ রয়েছেন তার বিরুদ্ধে আমি লড়ব এবং তাকে প্রাক্তন করে দেব। আমি জিতব বলেই আশাবাদী। আমি তো তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, আমার হারের ভয় নেই। নওশাদ আরও বলেন দলে আলোচনা চলছে, তবে আর বেশি সময় লাগবে না। আইএসএফের সূত্রের খবর নওশাদ অভিষেকের বিরুদ্ধে ভোটে দাঁড়ান তা দলের অনেকেই চাইছেন না। তারা এই সিদ্ধান্ত থেকে বিরত থাকতে নওশাদকে অনুরোধ করেছেন। তাদের যুক্তি নওশাদ ডায়মন্ড হারবার থেকে লড়াই করলে অন্যান্য কেন্দ্র আইএসএফের প্রচার ধাক্কা খাবে। তবে নওশাদ এ বিষয়ে এখনও অনড়। ডায়মন্ড হারবারে নওশাদ প্রার্থী হলে তাদের আপত্তি নেই বলে আগেই জানিয়েছেন সিপিএম। আসন সমঝোতার স্বার্থে সেখানে প্রার্থী দেওয়ার দাবি জানায়নি কংগ্রেস। আগামী দিন দেখা যাক আইএসএফের তরফ থেকে কি বলা হয়। এখন সেটাই দেখার। আজকে এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন।